নমস্কার, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জুনিয়র অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ফ্রেন্ড, আজকের আমি ভিডিওটি করছি মূলত গিয়ার চেঞ্জের উপর। কীভাবে আমরা গাড়ির গিয়ার স্মুথলি চেঞ্জ করব। অনেকে আছো যারা আমার থেকে অনেক বয়সে বড়, অনেকদিন গাড়ি লাইনে আছো, অনেকদিন গাড়ি চালাচ্ছ, তারা হয়তো ভাবছো যে আমাদেরকে শেখাচ্ছে গিয়ার চেঞ্জ করা। ফ্রেন্ড, এরকম কিছু ভেবে না। যেটা আমি জানি স্মুথলি যেটা চেঞ্জ করা উচিত বলে আমার মনে হয়, আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো ফ্রেন্ড, দেখে নাও কীভাবে আমরা গিয়ারটা চেঞ্জ করি। তো ফ্রেন্ড, গিয়ার চেঞ্জ করতে হলে ফার্স্ট আমাদের ক্লাচটাকে ফুল প্রেস করতে হবে। ফ্রেন্ড, অনেকে আছে যারা ক্লাচ হাফ প্রেস করে গিয়ার চেঞ্জ করে। প্লিজ ওটা করো না, তোমরা ক্লাচটাকে ফুল প্রেস করবে, তারপরে গিয়ার চেঞ্জ করবে। ফ্রেন্ড, ক্লাচ ফুল প্রেস করার পর আমাদের গিয়ার লিভার, আমরা গিয়ার চেঞ্জ করব। ফার্স্ট গিয়ারে দেব, এই ফার্স্ট একদম স্মুথ, গিয়ারের মধ্যে কোনো ফোর্স থাকবে না, একদম স্মুথ। ফার্স্ট নিউট্রাল পজিশান, এবার সেকেন্ড। প্লিজ তোমরা এই ফার্স্ট গিয়ার থেকে ডাইরেক্ট এইভাবে সেকেন্ড গিয়ারে দিও না, ওতে গিয়ারের প্রবলেম আসে, গিয়ার শিফটারের যে বুস্টটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। তো ফ্রেন্ড, তোমরা ফার্স্ট গিয়ার নিউট্রাল, সেকেন্ড গিয়ার নিউট্রাল, থার্ড গিয়ার নিউট্রাল, ফোর্থ গিয়ার পুরো ইজি, নিউট্রাল, ফিফথ গিয়ার নিউট্রাল। তো ফ্রেন্ড, তোমরা গিয়ারটা এইভাবে স্মুথলি, যতটা পারো স্মুথলি চেঞ্জ করার চেষ্টা করবে। এইভাবে কেউ গিয়ার লিভার ধরবে না, আর গিয়ারে কেউ প্রেস করবে না। সবসময় গিয়ারটা স্মুথলি গিয়ারের মতো চেঞ্জ হবে, শুধু হালকা টাচ দিয়ে সিলেক্ট, এর উপর কোনো ফোর্স দেবে না। তাতে গিয়ারটা অনেক দিন ভালো থাকে, গিয়ারের কোনো প্রবলেম আসে না। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যে যখন তোমরা গাড়ি ড্রাইভ করবে, তখন প্লিজ কেউ ক্লাচে পা রেখে গাড়ি চালাবে না। অনেকে আছে যারা ক্লাচে গাড়ি এদিকে গাড়ি ড্রাইভ করছে, প্লাস এরকম ক্লাচে পা রেখে গাড়ি যাচ্ছে। এতে কী হয়, আমাদের ক্লাচ ডিস্কটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো প্লিজ তোমরা যখন গিয়ার চেঞ্জ করবে ফুল প্রেস, তারপরে ক্লাচ আস্তে করে রিলিজ করে পা সরিয়ে নেবে। যতটা পারবে ক্লাচটা রিলিজ রাখার চেষ্টা করবে। কেউ ক্লাচে পা রেখে হয়তো আমি হালকা রাখছি, কিন্তু প্লিজ এটা রাখো না, হালকা টাচেও ক্লাচের ক্ষতি হতে পারে। কেউ সম্পূর্ণ পাটা সরিয়ে নাও, এর ফলে তোমাদের যে মাইলেজটা অনেক ভালো বেটার মাইলেজ পাবে তোমরা। এবং সঙ্গে গিয়ার শিফট স্মুথ করলে গিয়ারটা ভালো থাকবে, সঙ্গে ক্লাচটা ভালো থাকবে। সবাই তো জানো যে একটা ক্লাচ সেট চেঞ্জ করা মানে কত টাকা ধাক্কা। সো ফ্রেন্ড, আজকে ভিডিও ছিল এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আমার ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ড, আরও বলে রাখি তোমাদেরকে যে আমি নেক্সট উইক থেকে যে জুনিয়র অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে চ্যানেল, আমার এই চ্যানেলে বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ক্লাস শুরু করছি। সো ফ্রেন্ড, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে আগ্রহী, তারা অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই সুবিধাটা লাভ করতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।